হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখো চিলি চিকেন করব। মানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। গরম থাক আর যাই থাক, ছেলেরা তো আর মানবে না, ছেলেরা খাবেই, ওদের এইসবই ভালো লাগে, ভাত টাত খেতে ভালোবাসে না। এই তো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো এটা কী বলে, ভিনিগারটিতে বলে। এই ভিনিগার দিয়ে একটুখানি 1 চামচ 1 মুঠো মতন দিয়ে রাখলাম। এটা মেখে 10 মিনিটের মতো রেখে দেবো, 10-15 মতো রেখে দেবো। তারপরে পাতিলেবুর থেকে ভিনিগারটা দিয়েই ভালো হয়। নিয়েছি এরকম একটা বড় দেখে ক্যাপসিকাম নিয়েছি, এখানে আদা আছে, একটু রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, আর টমাটোটা পেস্ট করবো না, টমেটো আর পেঁয়াজ। তাহলে রান্নাটা শুরু করি, তারপরে দেখো। 10 মিনিট হয়ে গেছে। এই দেখো 2টো ডিম নিয়েছি, আর এই দেখো সব দিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের কী কী দিলাম, দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সব কিছু দেওয়া রয়েছে। দেখো মশলাটা আদা রসুন কাঁচা লঙ্কা, এটা পেস্টটা দিয়েছি, এর মধ্যে গোলমরিচ দিয়েছি, এই দেখো চিলি সস দিয়েছি, ডিম দিয়েছি, সোয়া সস দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ দিয়েছি। আর এখানে অ্যারারুটটা দেবো, দিয়ে মেখে নেব। এই অ্যারারুটটা দিয়ে দিলাম, এবার মেখে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে দিয়ে দেবো। চামচি দিলে ভালো হবে। এই দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে। এগুলো তোমরা ভাজা হয়ে গেলে ছাড়িয়ে নিতে পারবে, এরকম করে ভাজলেই ভালো হয়। এই দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার বাদ বাকিগুলো ভেজে নিই, তারপরে দেখাবো, তারপরে আবার দেখাচ্ছি। বন্ধুরা তাড়াহুড়া করছি তো, অনেক বেলা হয়ে যাচ্ছে। এরকম মিশাটা ভাজা হয়ে গেছে। আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে যাবে। তারপরে এই দেখো ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা আর টমেটোটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, অনেকটা মজে গেছে। এই যে লঙ্কা রসুন আদা এই পেস্টটা দিয়ে দিলাম, অল্পই দিলাম, বেশি দিলাম না মশলা। বন্ধুরা একটা বাটি নিয়ে নিলাম, দেখো চিলি সস নিয়ে নিলাম, চিলি সসটা আমি একটু বেশি দিই, সোয়া সসটা দিয়ে দিলাম, আর এমনি টমেটো সস দিলাম, আবার কিষান সস একটু দেবো। এরকম আমি দিলাম। চলো ভাজা হয়ে গেছে এটা মশলাটা, এই সসটা দিয়ে দিলাম, সসটা দিয়ে একটু কষিয়ে তারপরে একটু কিষান সস দেবো, তারপরে একটু হালকা জল দেবো। ভুলে গেছি লবণ দিতে, যে লবণ দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, কিষান সস নিয়েছি অল্প, এই দেখো নিয়ে নিয়েছি। এই কিষান সসটা আমার জন্যই আনা হয় বন্ধুরা, আমি খুব ভালো খাই। মানে এই সসটা আমার এত ভালো লাগে, অন্য এই সব সসগুলো আমি খেতে পারি না। আর চিলি চিকেন আমার তো ভালোই লাগে না, আমার ছেলের জন্য, বাবা আমার ছেলে খুব ভালো খায়, কী যে ভালো খায়। যারা ভালো খায় তারা ভালো খাবে এই জিনিস। এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ ধরেই কষালাম, এবার জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ফুটুক, তারপরে আবার দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, দেখেছো কি সুন্দর ভাজা হয়েছে, ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিলাম। আজকে এটা হয়েছে, তোমার ছেলে আজকে একটু সারাদিনই বিকেলবেলাও খাবে, এখন একটুখানি খাবে, ওর ভালো লাগে। কালকের জন্য আবার রেখে দিতে হবে, ওর কালকের জন্য একটু রেখে দাও, এত ভালো খায়। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে। কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর রান্নাটা কেমন লাগলো সবথেকে এটা জানাবে দিদিভাইকে। আর তোমরা কিন্তু এরকম করেই রান্না করে খেয়ে দেখবা, খুবই ভালো লাগবে, টেস্টি হয়েছে। টাটা বন্ধুরা।